iQOO 9 এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.56 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর যেটা 5 ন্যানোমিটারের LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, ডুয়াল স্টেরিও স্পিকার, 4350 mAh এর বিগ ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোবাইলের পক্ষ থেকে। সো আজকে আমরা হাজির হয়ে গেলাম iQOO 9 কে নিয়ে। সো এর আগে আমরা iQOO 9 Pro স্মার্টফোনটি রিভিউ করেছি, যারা রিভিউটি দেখেননি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। সো iQOO 9 কিন্তু iQOO 9 Pro থেকে অনেকটাই ডিফারেন্স। সো এগুলা বিষয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কি কি ডিফারেন্স আছে, এবং এই ফোনটা আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই ফোনটার বাংলাদেশে প্রাইস রাখা হয়েছে 12/256 GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 55,490 টাকা, আর এটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 46,999 টাকা। সো এই ফোনটা এই প্রাইসে আপনাদেরকে কী কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে আরও একটি বক্সের ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এরপরে পাচ্ছেন একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপরে পাচ্ছেন আপনার একটি সিম এজেক্টর পিন, একটি টাইপ সি কেবল এবং একটি 120 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। তো আজকে কথা বলবো আমরা প্রথমে ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.56 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং সাথে আছে HDR10+ এবং 1 বিলিয়ন কালার। আর এই ডিসপ্লেটিতে আপনারা 87.5%-এর ওপরে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন, মানে ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলটা কিন্তু খুবই সামান্য ছিল, অ্যাভারেজ টাইপের বলা যায়। আর এই ডিসপ্লেটিতে 1200 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, মানে আপনারা ইনডোরে ব্যবহার করতে তো কোনো রকম সমস্যা হবে না। আপনারা যদি টানা রোদের মধ্যেও ব্যবহার করেন তারপরেও ডিসপ্লেটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2376 পিক্সেল। সো ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে পান্ডা গ্লাস। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর iQOO 9 Proতে কিন্তু আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছিলেন, কিন্তু এখানে শুধুমাত্র আপনাদেরকে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। আর উপরে সেন্টারে একটি 5 ক্যামেরা ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটি, আর যেটির সাইজও মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, মানে ছোটই বলা যায়। আর ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো ছিল। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকেই কিন্তু শার্পনেস খুবই ভালো পাওয়া গিয়েছে। কালার কিন্তু খুবই ভালো ছিল, অ্যামোলেড ডিসপ্লে হিসেবে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আর এই ডিসপ্লেটি যেহেতু একটা ফুল HD+ ডিসপ্লে, সো এই ফোনটিতে আপনারা ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে আপনারা ওয়াইল্ড L1 দিয়ে অ্যামাজন এবং নেটফ্লিক্সে অ্যাকচুয়ালি HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। সো ডিসপ্লের কথা ফিনিশিংয়ে বলতে গেলে যে খুবই ভালো লেভেলের ডিসপ্লে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু iQOO 9 Proর মতো 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না, এটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি নর্মাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আনলক স্পিডটা ছিল যথেষ্ট ভালো, আর পজিশনটাও খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, কোনো রকম সমস্যা নাই। আর পজিশনটাও খুবই ভালো ছিল, আর ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4350 mAh এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটা দিয়ে আপনারা আপনাদের এই ফোনটিকে 6 মিনিটের মধ্যে 50% চার্জ করতে পারবেন, এবং 0 থেকে 100% করতে পারবেন মাত্র 18 মিনিটে। তো চার্জিং টাইমটা কিন্তু খুবই কম এবং খুবই ফাস্টলি আপনাদের ফোনকে চার্জ করতে পারবেন। আর এখানে 4350 mAh এর ব্যাটারি ব্যবহার করা হলেও কিন্তু এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 5 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। তো 4350 mAh ব্যাটারি আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, এখানে 5000 mAh ব্যাটারি দিলে আমার মনে হয় খুব ভালো হতো। তারপরেও যারা নর্মাল ইউজ করেন তারা অ্যাকচুয়ালি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজ করেন তারা হয়তো বা দিনে একবার চার্জ করে নিলে আপনারা ফুল ডে ইউজ করতে পারবেন এই ফোনটি। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ 5G প্রসেসর। এটা একটা 5 ন্যানোমিটারের প্রসেসর এবং 3 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 660। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি খুবই ভালো লেভেলের একটা প্রসেসরই আপনাদেরকে দিয়েছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ কিন্তু পাচ্ছেন আপনারা এই প্রসেসর সেকশনে। আর এই ফোনটি দিয়ে আপনারা যতগুলো গেম আছে সবগুলাই খেলতে পারবেন, ম্যাক্স গ্রাফিক্স এবং আলট্রা এইচডিতে খেলতে পারবেন। কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, খুব স্মুথলি খেলতে পারবেন। তেমন একটা হিটিং ইস্যুও ছিল না, কারণ এই ফোনটিতে অ্যাকচুয়ালি কুলিং সিস্টেমও কিন্তু আপনারা পাচ্ছেন। সো হিটিং ইস্যুর কথা বলতে গেলে অ্যাকচুয়ালি 40 বা 39 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে থাকছে
ছিল, সর্বোচ্চ 42 বলা যায়। সো হিটিং ইস্যু কিন্তু মোটামুটি খুবই কমই ছিল, আর পারফরমেন্সটাও ছিল খুবই ভালো। ডে টু ডে যদি হেভি ইউজও করেন তারপরেও কিন্তু আপনারা কোনো রকম ল্যাগিং বা কোনো রকম পারফরমেন্স ড্রপিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর এই ফোনটির সাথে এই প্রসেসরটা খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে, এই কারণে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি প্রায় 4,50,000 মতো, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে এবং সাথে আছে FunTouchOS 12। সো FunTouchOS 12 নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই, এটা একটা ল্যাগিং ফ্রি ইউআই বলা যায়, খুব ভালো পারফরমেন্স ছিল। আর অ্যান্ড্রয়েড 12 কিন্তু আপনারা এই ফোনটিতে আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে iQOO যেটা বলেছে যে 2 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু আপনারা পাবেন, মানে 13 এবং 14 অ্যান্ড্রয়েড আপডেটটা এই ফোনটিতে পেয়ে যাবেন, এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। সো হেভি ইউজ এবং নর্মাল ইউজে এই ইউআইটি কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল। সো ইউআই এর ক্ষেত্রে এই ফোনটা খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে। এই ফোনটা আপনারা মোট 2টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/128GB এবং 12/256GB। এই 2টা ভেরিয়েন্ট ছাড়া অন্য কোনো ভেরিয়েন্ট নাই। 8/128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে প্রায় 43,000 টাকা, এবং 12/256GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 47,000 টাকা, এবং 12/256GB ভেরিয়েন্টটি আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে 55,500 টাকায়, মানে 55,500 টাকায় আপনারা আমাদের এই ফোনটি বাংলাদেশে পেয়ে যাবেন। সো প্রাইজিংয়ের ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়, তবে 50-এর মধ্যে যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আর এই ফোনটির র্যাম সেকশনে পাচ্ছেন LPDDR5 র্যাম এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 3.1। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5G, আর এই ফোনটিতে কিন্তু আপনারা 8টা 5G ব্যান্ড পাচ্ছেন, ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFC-ও পাচ্ছেন। আর এই ফোনটিতে কোনো রকম FM রেডিও এবং নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা পাচ্ছেন না। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে 2টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, বা 2টা ভেরিয়েন্ট বলা যায়। একটা হচ্ছে লিজেন্ড ভেরিয়েন্ট এবং হচ্ছে একটা আলফা ভেরিয়েন্ট। আলফা যেটা, সেটা অ্যাকচুয়ালি কালার ব্ল্যাকিশ টাইপের। সো এটা ডিজাইনটা পুরোটাই আলাদা, অ্যাকচুয়ালি এখানে ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এবং টেক্সচার টাইপের লাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পেছনে কিন্তু পাচ্ছেন আপনার কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। আর এই ফোনটার বডিতে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। সো ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়ার কারণে অ্যাকচুয়ালি পেছনে ফিঙ্গারপ্রিন্ট লাগছিল না, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর যে লিজেন্ডটা আছে, ওই লিজেন্ডটার অ্যাকচুয়ালি কালারটা হোয়াইট এবং পাশে অ্যাকচুয়ালি BMW লাইন দেওয়া আছে, স্পোর্টস লাইন দেওয়া আছে। সো যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। লিজেন্ডটাই অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে আমার কাছে। আর এই লিজেন্ডটার পেছনেও কিন্তু আপনারা কর্নিং গোরিলা গ্লাস 6ই পাচ্ছেন, এবং এইটার ফ্রেমও কিন্তু দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর এই দুইটা ফোনেরই থিকনেস পাচ্ছেন আপনারা 8.6 মিলিমিটার, এবং ফোনেরই ওজন হচ্ছে 200 গ্রাম করে। এখানে কিন্তু 4350 mAh এর একটা লো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু ওজনটা 200 গ্রাম। সো ওজনটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, এটা যদি আরেকটু কম ওজন হতো তাহলে খুবই ভালো হতো। আর এই ফোনটিতে কিন্তু আপনারা IP রেটিং পাচ্ছেন, মানে স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট ডিজাইন দেওয়া হয়েছে। স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রিপ্লেসমেন্ট ডিজাইন যেটা, সেটাতে এটা করা হয়েছে, মানে হালকা পাতলা বৃষ্টি পানি বা হালকা ময়লাতে কিছু সমস্যা হবে না, তবে বেশি পানিতে পড়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। আর এই ফোনটার ডিজাইনটা সত্যি খুবই ইউনিক লেগেছে আমার কাছে। আর ক্যামেরা লেআউটটা দেওয়া হয়েছে উপরের দিকে লেফট সাইডে, আর ক্যামেরা বামটা হালকা ছিল, অতটা বেশিও না, তবে ক্যামেরা লেআউটটার ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনার একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার বাটনের উপর অ্যাকচুয়ালি সুন্দর একটা লাইন দেওয়া হয়েছে, অন্য একটা কালার দেওয়া হয়েছে। এটাতে অ্যাকচুয়ালি যে অ্যাপেলো কালারটা, এটার উপরে ইয়েলো টাইপের একটা কালার দেওয়া হয়েছে, এবং এটার যে লিজেন্ড কালার, এটার উপরে একটা ব্লু টাইপের লাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে এটাতে আপনারা 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এরপরে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট, একটি মেইন মাইক্রোফোন এবং একটি মেইন স্পিকার। আর ফোনটির লেফট সাইডে কিছুই পাচ্ছেন না, এবং ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা সেকশনের রেয়ার সাইডে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। আর এখানে আপনারা কিন্তু ওয়াইএসও পাচ্ছেন, এবং এখানে গিম্বেল স্টেবিলাইজেশন পাচ্ছেন এই ক্যামেরাটিতে। আর এই ফোনটার যে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, এটা হচ্ছে GN5 সনির IMX598 সেন্সর, যেটার কারণে ছবির কোয়ালিটি কিন্তু আপনারা খুবই ভালো পাবেন এবং খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এর পরে সেকেন্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এরপরে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন,
যার অ্যাপারচার f2.2 এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন একটি পাঞ্চল ক্যামেরা, যেটা হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.5। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এই ফোনটিতে যে রিয়ার ক্যামেরা, এটা দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেকর্ডিংয়ের কোনো সুবিধাটা পাচ্ছেন না। এটাতে শুধুমাত্র 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির যে মেইন ক্যামেরা, এটার কোয়ালিটি যতটা ভালো ছিল, অন্যান্য সবগুলা ক্যামেরার কোয়ালিটি কিন্তু ততটাই ভালো ছিল। যতগুলা ছবি তোলা গিয়েছে সবগুলা থেকে কিন্তু ডিটেলস পাওয়া গেছে খুবই ভালো, এবং ছবির কালারও ছিল কিন্তু খুবই ভালো, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল। সো কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ফোনটার ক্যামেরাটা কতটা ভালো লেভেলের পারফরমেন্স করছিল। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে প্রাইস অনুযায়ী, কারণ এখানে আপনারা খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন। যদিও এটা কার্ভ ডিসপ্লে না, ফ্ল্যাট ডিসপ্লে, তারপরেও কিন্তু খুবই ভালো। এটার যে লিজেন্ড কালার, সেটার ডিজাইন কিন্তু খুবই ভালো। কিন্তু খারাপ দিকের কথা বলতে গেলে এটাতে জাস্ট একটু ওজনটা আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ ব্যাটারি অনুযায়ী ওজনটা একটু বেশি। এখানে যে 5000 mAh ব্যাটারি হতো প্লাস 200 গ্রাম ওজন হতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু এখানে জাস্ট 4350 mAh ব্যাটারি দিয়ে 200 গ্রামের মতো ওজন পাচ্ছেন, তো কিছুটা হেভি বলা যায় ফোনটা। আর অন্যান্য দিক যেগুলো, এখানে প্রসেসরটা খুবই ভালো পাচ্ছেন, Qualcomm Snapdragon 888 প্লাস 5G প্রসেসর পাচ্ছেন, 8টা 5G ব্যান্ড পাচ্ছেন, ক্যামেরা ক্ষেত্রে খুবই ভালো লেভেলের ক্যামেরা পাচ্ছেন, প্লাস এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন। এবং এটার কিন্তু ভালো দিকই সব থেকে বেশি, খারাপ দিক নাই বললেই চলে। এই ফোনটিতে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছে না। অ্যাকচুয়ালি বেশি বাজেটের ফোনগুলোতে 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যায় না। সো এগুলাই ছিল ভালো দিক এবং এই ফোনটার খারাপ দিক। সো আমার কাছে ভালো দিকই কিন্তু মনে হয়েছে বেশি, কারণ 50,000 বা 55,000 টাকায় আমাদের দেশে এই ফোনটা কিন্তু একটা বেস্ট ফোন। সো আপনারা দেখেন রিভিউটা দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটা আপনাদের জন্য পারফেক্ট হবে কি হবে না। যদি পারফেক্ট হয় আপনারা এই ফোনটি নিয়ে নিতে পারেন, আমি প্রেফার করছি এই ফোনটি। সো এই ছিল এই ফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।